আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মশলার কন্টেনার পরিষ্কার কিংবা জার পরিষ্কার করার নিয়ম। অনেক সময় এই যে মশলার কন্টেনারগুলোর ডাকনার উপর হচ্ছে অনেকটা আটালো ভাব থাকে, যেটা সহজে উঠে না। আমরা সাধারণত মেজে ঘষে আটালো ভাবটা অনেক কষ্ট হয়ে যায়, উঠাতে পারি না। তো কীভাবে সহজভাবে উঠাবেন সেটাই দেখাবো আজকে। দেখতেই পাচ্ছেন কন্টেনারের ডাকনার উপরে যে কতটা আটালো ভাব। এটা আসলে তেলের কিংবা গ্যাস, আমরা যেহেতু রান্নার রুমে সবসময় গ্যাস ব্যবহার করি, গ্যাসের যে একটা তাপ উঠে ওটা কিন্তু যে কোনো একটা কিছুর উপর আবরণটা বসে যায়। তো এই যে ডাকনার উপরে সে আবরণটাও বসে গেছে, আটালো ভাব। এখন হচ্ছে আমি একটা ছোটোখাটো বল নিয়ে নিয়েছি, এটার উপর আমি কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক গরম, যেহেতু পানির বাঁপ উঠতেছে, অনেক গরম পানি। তো আমি এটার সাথে কিছু উপকরণ মিশাবো পানির সাথে। গরম পানি শুধু হলো হবে না, গরম পানি দিয়ে কিন্তু অনেক উপকৃত, কারণ কি গরম পানি ছাড়া আমাদের এই কাজ হবে না। তো এখানে অনেক গরম পানি দিয়ে দিয়েছি। এতে হচ্ছে আমরা কি উপকরণটা মিশাবো সেটাই দেখাচ্ছি। এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। ডিটারজেন্ট পাউডার আমাদের সবারই বাসায় থাকে কাপড় চোপড় ধোয়ার জন্য, যে কোনো ডিটারজেন্ট পাউডার হলে হয়ে যাবে। তা আমি কিছু পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েছি। তারপর হচ্ছে ভিম লিকুইড আর ডিটারজেন্ট পাউডার দিতেই হবে একেবারে, কারণ ভিম লিকুইডটা আমাদের হচ্ছে পরিষ্কারে অনেক কাজে লাগে। আর এতে করে এই যে আরেকটা উপকরণ লেবুর রসটা অনেক উপকৃত, কারণ কি যে কোনো কিছু পরিষ্কার করার জন্য লেবুর রস কিন্তু অনেক সাহায্য করে আমাদের। একেবারে যাবতীয় নখ যে কোনো কিছু লেবুর রস অনেক সাহায্য করে। এই জন্য কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে, সাথে আমি লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি। এখন পানিটা অনেক গরম, আমি একটু নর্মাল করে নিব, আর একটু যাতে করে আমার হাত যে চুবিয়ে রাখতে পারবো ওরকমভাবে নর্মাল করে নিয়েছি এখন পানি। তাই এখন আমি যেভাবে পরিষ্কার করব ওইটাই আপনারা দেখেন। এই আটালো ভাবটা আসলে আমাদের কিছুদিন পর পর হয়ে যায়। আমি একটা মাজুনি নিয়ে নিয়েছি, মাজুনি দিয়ে হচ্ছে আমি এই যে গরম পানির ভিতর হচ্ছে সুন্দর করে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে নিব। আমার এখানে কিন্তু এই যে সবগুলা মশলার কন্টেনারের ভিতর কিন্তু মশলা, তারপরে দুধের গুঁড়া যা যা রাখে যাবতীয় সব কিছুই কিন্তু আছে। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ একেবারে আপনার মাজা ঘষা করা লাগবে না, সুন্দরভাবে উঠে যাবে। যেহেতু এখানে আমার গরম পানি, লেবুর রস, আমি কয়েকটা উপকরণ মিশিয়েছি গরম পানির সাথে, তাহলে কিন্তু আমার একেবারে অতটা চেবে যে একেবারে মাজা ঘষা করবো ওরকম লাগবে না। হালকা করে আলতো করে চাপ দিলে কিন্তু এই যে আটালো ভাবটা উঠে যায়, কত সুন্দর করে উঠে যাচ্ছে। আমি কিন্তু পাশগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের এই রান্নার যে কন্টেনার কিংবা বয়ম যাই হোক না কেন, যে যাই বলেন, তো এগুলোর ভিতর কিন্তু একেবারে কিছুদিন পর পর অনেক আটালো ভাব, অনেক ময়লা বসে। তো আমরা যদি সাপ্তাহিক একদিন করে এই বয়মগুলার ডাকনাগুলা কিংবা বয়মগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে থাকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এগুলাতে কিন্তু অতটাও ময়লা নেই, কারণ আমি যেহেতু এক সপ্তাহ পর পর হচ্ছে এগুলো পরিষ্কার করে নিই। আর এগুলা আমাদের অবশ্যই পরিষ্কার করার দরকার এক সপ্তাহ পর পর কিংবা 2 সপ্তাহ। যে আসলে ময়লা তাহলে হবে না, বেশি ময়লা হলে কিন্তু উঠাতে অনেক ঝামেলা হয়ে যায়। এই ঝামেলা করবেন না, এক সপ্তাহ পর পর এরকম আমি যেরকম করে উপকরণটা সুন্দর করে দিয়েছি এই ধরনের করে আপনারা যখন আশপাশে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে পাশগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি। কতটা ক্লিন, কতটা পরিষ্কার হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আটালো ভাবগুলা কিন্তু উঠে যায় গরম পানি, তারপরে যে উপকরণটা আমি দিয়েছি ওগুলার ভিতর। এখন আমি এই যে কয়েকটা বয়ম আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমি সবগুলা অফ ক্যামেরাতে হচ্ছে মুছে নিব, ধুয়ে নিব। এরকম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিরকম করে করলে হচ্ছে পরিষ্কার হয়ে যায়। লাস্ট অবস্থা দেখবেন পরবর্তী যে আমি সবগুলা কতটা পরিষ্কার করে ধুয়েছি, আমার প্রথম অবস্থার বয়মের ডাকনাগুলা কেমন ছিল, তারপরে হচ্ছে একেবারে মাজা ঘষার পরে হচ্ছে দেখবেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার হয়ে গেছে। তা আমি শুধু আপনাদেরকে এইটুকুই দেখার জন্য হচ্ছে আজকের ভিডিওটা করলাম, কারণ এই যে বয়ম কিংবা এগুলো ডাকনার উপরে অনেক ময়লা জমে, আটালো জাতীয়, এগুলো উঠতে অনেক কষ্ট হয়। তো এই যে উপকরণ দিয়ে কিন্তু যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এতটা ময়লা হয় না, সাথে সাথে উঠে যায় খুব সহজভাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বয়মের ডাকনাগুলো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একেবারে। আমি এখন সবগুলা বয়মের ডাকনা হচ্ছে অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিব। আশা করি এই যে দেখতে পারছেন আমার সবগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কতটা ক্লিন, কতটা পরিষ্কার হয়েছে। প্রথম অবস্থায় কিরকম ছিল আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদেরকে দেখালাম।
যে কতটা আটালো ভাব, এমনি করে আমি হাত দিয়ে কিন্তু করলে আটালো ভাবটা লাগতো, এখন কিন্তু কিছুই লাগতেছে না, কারণ অনেক ক্লিন, অনেক পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে পরিষ্কার করলে এই যে কন্টেনার কিংবা জারগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি সব সময় সাপ্তাহিক একদিন করে এরকমভাবে পরিষ্কার করে থাকি, তাহলে কিন্তু অতটা ময়লা হয় না। আশা করি ভালো লাগলো আপনাদের।